যোগ দিয়ে আচরণ পানীয় জলের সুব্যবস্থা করতে হবে, পানীয় জলের সুব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট নির্মাণ করতে হবে, আন্দোলন চলছে। সামান্য বৃষ্টি হলে বাড়িঘরে জল জমে যায়, এলাকায় নালা না থাকায় জল নিষ্কাশন হয় না, যার ফলে একদিন বৃষ্টি হলে 10 দিন বাড়িঘরে জল জমে থাকে। গত 2 বছর ধরে এই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ, কিন্তু সরকার থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের জনগণ। এই ব্যর্থ পঞ্চায়েতের বিরুদ্ধে, এই ব্যর্থ পঞ্চায়েতের বিরুদ্ধে, এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে করতে হবে, যোগ দিয়ে আচরণ পানীয় জলের সুব্যবস্থা করতে হবে, নইলে আন্দোলন চলছে, নইলে আমজনতার আন্দোলন চলছে। জানা গেছে গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে লিখিতভাবে ও মৌখিকভাবে জানানোর পর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কৈলাসহরের মহকুমা শাসক, গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার ডিএম কে কয়েকবার লিখিতভাবে জানানোর পর তারাও কেউ সাড়া দেননি। তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে কৈলাসহর টিলাবাজার রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, পূর্বে এই এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল তা বর্তমানে পুরোপুরি বন্ধ। জল নিষ্কাশন বন্ধ থাকার ফলে এলাকার প্রায় 3 শতাধিক পরিবারের বাড়িঘরে জল ঢুকে পড়ছে, এমনকি বহু বাড়ির রান্নার চুলাও জলের নিচে। প্রায় 350 কানি জমি জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে, কিন্তু সরকার, জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকায়। তাই বাধ্য হয়ে এলাকাবাসী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 এবং 6 নম্বর ওয়ার্ডের টিলাবাজার কৈলাসহর সড়কের নয়াপতন এলাকায় টায়ার চালিয়ে পথ অবরোধ করেন। আমরা এখানে বিগত 2 বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 এবং 6 নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত 2 বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক বাড়ি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে, আঙিনায়, পেছনে সব জায়গায় জল ঢুকে পড়ে। সেই সাথে আমাদের পাশেই এখানে 200 কানির উপরে জায়গা আছে, ক্ষেতের জায়গা, যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না। আমাদের এই দাবি গত 2 বছর থেকে দাবি চলছে। আমরা বারবার পঞ্চায়েত, আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি। তারা বারবার তালবাহানা করেছে। আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেননি। আমরা ব্যাপারটা আমাদের গৌরনগর আরডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি, আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তা রুখো অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা একটা ব্যবস্থা করুন, আর না হলে আমাদের আন্দোলন আগামীতে আরও বড় আন্দোলন হবে এবং আরও রাস্তার উপর আন্দোলন চলবেই আমাদের। ধন্যবাদ আপনাদের। এই যে জল নিষ্কাশন না করার ফলে এতে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা প্রতিটা বাড়িতে, এই যে নয়াপতন আমাদের মেইন রোডের পাশেই যে পাড়াটা আছে, যদি একটু বৃষ্টি হলে প্রতিটা বাড়ির জলের নিচে থাকে, যে উঠান আঙিনা আছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। কিছু বাড়িঘর আছে যেগুলাতে এখনও চুলার রান্নাবান্না করা হয়, জল চুলার মধ্যে চলে যাচ্ছে, রান্নাবান্না করা যাচ্ছে না। তারপরে আপনার ছোটো ছোটো বাচ্চারা আছে, এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে মনে করেন প্রাকৃতিক কাজে যাওয়ার জন্য অনেক সময় আপনার ল্যাট্রিন বাথরুমে যাওয়ারও ব্যবস্থা থাকছে না, বৃষ্টি হলে ওইগুলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে জল, এবং এই সাথে নোংরা আবর্জনা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এতে আপনার রোগ জীবাণু ছড়ানোরও একটা সম্ভাবনা থাকছে। এই দুর্ভোগ আমরা 2 বছর থেকে পোহাচ্ছি। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকা পড়ে যায়। অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান এবং সিপিআইএম নেতা কয়েস মিয়া বাড়ি থেকে শহরে আসার সময় অবরোধে আটকে পড়েন।
এলাকাবাসীর এই সমস্যা জেনেও তারা অবরোধে শামিল হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। সকাল থেকে অবরোধ চললেও দুপুর গড়িয়ে যাওয়ার পরেও অবরোধস্থলে এসে উপস্থিত হননি গৌরনগর ব্লকের এক্সটেনশন অফিসার বিজন চৌধুরী এবং কৈলাসহর থানার পুলিশ। এক্সটেনশন অফিসার লিখিতভাবে জানান যে আগামী 15 দিনের মধ্যে ড্রেনের কাজ শুরু হবে। এই আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। 5 নং এবং 6 নং ওয়ার্ড এটা দীর্ঘদিন যাবৎ বৃষ্টির জলে প্রায় 150 থেকে 250 কানি জমিতে কৃষিকার্য সম্পূর্ণ হয়, যার কারণে বিভিন্ন সময় এলাকাবাসী পঞ্চায়েতের সেক্রেটারির মাধ্যমে জেলা শাসক এবং বিডিও সাহেবের কাছে লিখিতভাবে দরখাস্ত প্রদান করছে যে এখানে পাক্কা ড্রেন করিয়া জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। এবং বর্তমান যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে প্রচুর বাড়ি করে জল উঠে গেছে। শুধু এটা বৃষ্টির জল, এটা ফ্লাডের জল না, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয় না। আজকে অতিষ্ঠ হইয়া এই এলাকার মানুষ এখানে দল বল নির্বিশেষে মা বোন, যুবক যুবতী, বয়োজ্যেষ্ঠরা, কৃষক, শ্রমিক সব একত্রিত হইয়া রাস্তা অবরোধ করছে। এই রাস্তা অবরোধের পরিপ্রেক্ষিতে বিডিও সাহেবের তরফ থেকে এক্সটেনশন অফিসার এখানে আইছেন এবং এখানে তিনি লিখিত দিচ্ছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে 15 দিনের ভিতরে এই ড্রেন করার ব্যবস্থা তাই করে দিবেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী রাস্তা অবরোধ প্রত্যাহার করছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।